ওম শান্তি। গুড মর্নিং। বাবা রোজ রোজ আমাদের সকাল সকাল আমাদের এখন যা সামনে গন্তব্য, উদ্দেশ্য, লক্ষ্য সেটাই বারবার আমাদেরকে স্মৃতিতে এনে দিচ্ছেন। সম্পূর্ণতা আর সম্পূর্ণ সাজগোজের বাবা সমাপ্তি করতে যাচ্ছেন। তো বাবা প্রত্যেককে অ্যাটেনশন রাখতে বলছেন, যার যার মনের ইচ্ছা স্বর্গলাভ করার ইচ্ছা পূরণের জন্য রেডি হতে বলছেন। আজ 20 জানুয়ারি 2026, প্রাতমূল্যী ওম শান্তি। বাপদাদা মধুবন। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, অসীম জগতের বাবাকে স্মরণ করতে হবে। এ হলো গুপ্ত কথা। স্মরণের দ্বারাই স্মরণ প্রাপ্ত হয়। যারা স্মরণ করে না, বাবা তাদের স্মরণই বা করবেন কিভাবে? তা আমি যদি কাউকে মনে রাখি, তা আত্মীয়তার সম্পর্ক কিভাবে থাকে? একে অপরকে স্মরণ করলে, যোগাযোগ রাখলে তবেই সম্পর্ক থাকে, তাই তো? তা নয়তো আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক থাকে না। তো পরম পিতা, পরম আত্মা আমার পিতা, আমি তার সন্তান আত্মা। তো আত্মায় আত্মায় সম্পর্ক কিভাবে হবে? স্মরণের দ্বারাই হবে। আমি বাবাকে স্মরণ করলে বাবা আমাকে স্মরণ করবে। যখন আমরা ভক্ত ছিলাম তখন ভগবান রূপে তাকে প্রতিনিয়ত স্মরণ করেছি, কিন্তু যখন বাবার বাচ্চা নিজের পরিচয় পেয়েছি, বাবা রূপে আমরা স্মরণ করতে ভুলে যাই। আর বাবা আমাদেরকে বারবার মনে করান যে আমি যেমন, আমার যথার্থ যে রূপ, সেই রূপে তোমরা আমাকে স্মরণ করো। তা আমিও তোমাদেরকে সেভাবেই স্মরণ করব, ভক্ত হিসেবে করব না, বাচ্চা হিসেবে করব। এটাই বাবা আমাদের রোজ রোজ মনে করিয়ে দেন। তিনি পিতা আর আমরা তার সন্তান। এই যথার্থ রূপেই, যথার্থ সম্পর্কে আমাদের এখন স্মরণ করতে হবে। আজকের মূল্যের প্রশ্ন, সঙ্গম যুগে তোমরা বাচ্চারা কোন পড়াশোনা করো যা সমগ্র কল্পে পড়ানো হয় না? উত্তর, জীবিত থেকেও শরীর থেকে ডিটাচ অর্থাৎ মৃতবত হওয়ার পাঠ এখন পড়ে থাকো, কারণ তোমাদের কর্মাতীত হতে হবে। এই পড়া ভগবান ছাড়া দ্বিতীয় কেউ আর পড়াতে পারেন না। ভগবানই একমাত্র এসে নির্ভীকভাবে আমাদেরকে বলেন, তুমি আত্মা, শরীর নও, আমি তোমার পিতা, তুমি নিজেকে শরীর না ভেবে আত্মা ভেবে আমাকে স্মরণ করো। একমাত্র তিনিই বলতে পারেন, দ্বিতীয় আর কেউ এই কথা বলতে পারেন না। এছাড়া যতক্ষণ শরীরে আছো ততক্ষণ কর্ম তো করতেই হবে। মনও ততক্ষণ শান্ত হবে না যতক্ষণ শরীর আছে। সেজন্য মনকে জয় করে জগজ্জিৎ নয়, বরং মায়ার উপর বিজয় প্রাপ্ত করে জগজ্জিৎ হতে হবে। ওম শান্তি। বাবা বসে বাচ্চাদের বোঝাচ্ছেন, কারণ বাচ্চারা এটা তো বুঝতে পারে যে অবুঝদেরই পড়ানো হয়। তা আমরা এতদিন কি মনে হয়, বুঝদার ছিলাম না অবুঝ ছিলাম? অবোধ ছিলাম। এখন অসীম জগতের পিতা, উচ্চতমের চেয়েও উচ্চ ভগবান ধরায় এলে তখন কাদের পড়াবেন? তিনি এই পৃথিবীতে কাদের জন্যই বা আসবেন? কেনই বা আসবেন? আর কাদেরকে তিনি শিক্ষা দিতে আসবেন? অবশ্যই যারা উচ্চ থেকে উচ্চ, একদম অবুঝ, যারা সর্বোচ্চ ছিল কিন্তু একদম অবুঝ হয়ে গেছে, বাবা তাদেরকেই বোঝাতে আসেন, পড়াতে আসেন। সেজন্য বলাই হয়ে থাকে বিনাশকালে বিপরীত বুদ্ধি। বিপরীত বুদ্ধি কিভাবে হয়ে গেছে? 84 লক্ষ যোনি লিখছে না? 84 লক্ষ যোনি লিখে দিয়েছে না শাস্ত্রে? সেজন্য বিপরীত বুদ্ধি হয়ে গেছি আমরা। তো এগুলো কে লিখিয়েছেন? রাবণ। রাবণের রাজ্যে তিনি এগুলো করিয়েছেন, আমাদেরকে রামের থেকে দূরে রাখার জন্য, আলাদা রাখার জন্য। বাবাকেও তো 84 লক্ষ জন্মের মধ্যে নিয়ে এসেছে। বলে দেয়
পরমাত্মা কুকুর, বিড়াল, জীব জন্তু সব কিছুর মধ্যে আছেন। বলছে আমাকেও তো 84 লক্ষ জনের মধ্যে নিয়ে এসেছে, তোমাদেরকেও নিয়ে এসেছে। বাচ্চাদের বোঝানো হয়, এটা তো সেকেন্ড নম্বর পয়েন্ট হিসেবে বোঝাতে হবে। বাবা বুঝিয়েছেন, যখন কেউ নতুন আসে তো সর্বপ্রথমে তাকে পার্থিব জগতের আর অসীম জগতের পিতার পরিচয় দিতে হয়। তো প্রথম কি আমাদেরকে বোঝাতে হবে? যারা অবুঝ তাদেরকে প্রথমে শরীরের পিতা কে, আমরা শরীর কোথা থেকে পেয়েছি, আর এই শরীরের মধ্যে যে শক্তি রয়েছে, যে শক্তির দ্বারা এই শরীর পরিচালিত হচ্ছে, আত্মা, সেই আত্মার পিতাকে, সে আত্মার পিতা কোথায় থাকে, কোথা থেকে আমরা এসেছি, এই পরিচয় প্রথমে দিতে হবে। তারপরে পরিচয় দিতে হবে আমরা 84 লক্ষ জনই পার করি না, আমরা সবসময় মানুষই থাকি, কিন্তু আমাদের এই দেহরূপী পোশাক পরিবর্তন হয়। এই পরিচয় আমাদের এখন দিতে হবে। উনি অসীম জগতের বড় বাবা, শিব বাবা, আর উনি ব্রহ্মা, পার্থিব জগতের ছোট বাবা। তো সকলের শরীরের পিতাকে ব্রহ্মা, ব্রহ্মা বাবা, আর সকল আত্মার পিতাকে শিব বাবা। তো আদি পিতাকে ব্রহ্মা, সেজন্য আমরা আদি পিতার অব্যক্ত দিনকে খুব স্মৃতি দিবস হিসাবে এটা খুব ভালোভাবে পালন করি। অসীম জগতের বাবা মানেই অসীম জগতের আত্মাদের বাবা। উনি পার্থিব জগতের বাবা, জীব আত্মার বাবা হয়ে গেলেন। তো সকল জীব কার দ্বারা রচনা হয়েছে? ব্রহ্মার দ্বারা, অর্থাৎ শ্রীকৃষ্ণের দ্বারা। আর সকল জীবের মধ্যে প্রাণকে ভরে দিয়েছে শিব বাবা। তো দুজনেরই পার্ট প্রায় সমান সমান। তিনি হলেন সব আত্মাদের পিতা। এই নলেজও সবাই একভাবে ধারণ করতে পারে না। কেউ 1% ধারণ করে, তো কেউ 95% ধারণ করে। এটা তো বোঝার ব্যাপার আছে। সূর্যবংশী ঘরানার আছে না, তো যে সূর্যবংশী ঘরানার হবে সে 95% 100% ধারণ করতে পারবে, আর যে সূর্যবংশী ঘরানার হবে না সে ধারণ করতে পারবে না। রাজা রানী তেমনই প্রজা। তো সূর্যবংশীতে যেমন রাজা তার প্রজাও সমান গুণ, 1% কম বেশি গুণ থাকলেও সেখানে যেতে পারবে না, সমান সমান গুণ। অর্থাৎ শ্রীকৃষ্ণর যতটা গুণ ততটা গুণ যে ধারণ করবে সেই যাবে শ্রীকৃষ্ণপুরীতে। এটা বুদ্ধিতে আসে তো, এটা বুদ্ধিতে এখন এসেছে তো, যে আমরা যদি শ্রীকৃষ্ণের সাথে যেতে চাই স্টেজে, তাহলে শ্রীকৃষ্ণের সমানই হতে হবে, দিন রাত এক করতে হবে, তবেই সম্ভব। কারণ ব্রহ্মা বাবা তিনি দিন রাত এক করেছিলেন। তো শিব বাবার প্রথম যা নির্দেশ, 1 সেকেন্ডও সময় নেননি সেই নির্দেশ পালন করতে, আমাদেরকে ততটাই করতে হবে, তবে সম্ভব। প্রজাতে সব রকমের মানুষ হয়, প্রজা মানে প্রজা। বাবা বোঝান এটা হলো পড়াশোনা। প্রত্যেকে নিজের বুদ্ধি অনুযায়ী পড়ে, প্রত্যেকে নিজের নিজের পাঠ প্রাপ্ত হয়েছে। পূর্বকল্পে কেউ যতটা পড়াশোনা ধারণ করেছিল ততটাই এখনও ধারণ করছে। অধ্যয়ন কখনো লুকিয়ে রাখা যায় না, অধ্যয়নের মান অনুসারেই পদ প্রাপ্ত হয়। বাবা বুঝিয়েছেন, সময় ক্রমশ এগোলে পরীক্ষা তো আসবেই, পরীক্ষা না দিয়ে তো ট্রান্সফার হতে পারবে না। শেষের দিকে সব বুঝতে পারা যাবে, যদিও এখনো পর্যন্ত বুঝতে পারো যে আমি কোন পদের যোগ্য। প্রত্যেকের স্থিতি অনুযায়ী বুঝতে পারছি নিশ্চয়ই আমরা কোন পদ পেতে পারি, দেবতা পদ পেতে পারি কি পারি না। তো নিজে প্রত্যেকেরটা তো প্রত্যেকেই জানে। তো বাবা বলছেন, যদিও চক্ষু লজ্জায় সকলের সাথে সাথে হাত উঠিয়ে দেয়। তো বাবা অব্যক্ত মুরলির দিন হাত ওঠান না, কে কতটা কি হয়েছি, বাবা এরকম হলে হাত ওঠাও, ওরকম হলে হাত ওঠাও, করতে পারলে হাত ওঠাও, এতদিন পরে রেজাল্ট দেখব। তো সেই হিসেবে আমরা চক্ষু লজ্জায় হাত উঠিয়ে ফেলি। মনে মনে বুঝতে পারে
যে আমি এটা কি করে হতে পারি, তবুও হাত উঠিয়ে দেয়। বুঝতে পেরে তবুও হাত উঠিয়ে দেওয়া, এটাকেও অজ্ঞানতা বলা হবে, ছলনা বলা হবে না এটাকে। কতটা অজ্ঞান কেউ সেটা তো বাবা সেকেন্ডে বুঝতে পেরে যান। এর থেকে তো ওই স্টুডেন্টদের মধ্যে বেশি বুদ্ধি। কোন স্টুডেন্টদের কথা বলছেন? লৌকিকে যারা ছোট ছোট বাচ্চা পড়াশোনা করে, তোমাদের থেকেও তাদের অনেক বেশি বুদ্ধি। যারা মনে করে আমরা স্কলারশিপ নেওয়ার যোগ্য নই, পাস করব না, তারা বুঝে যায়। কে ফার্স্ট হবে সেও বোঝে আমি ফার্স্ট হব, যে ফেল করবে সেও বোঝে আমি ফেল করব। কিন্তু আমরা এখানে সবাই পণ্ডিত, কেউ কারোর থেকে কম নই। সবাই নিজেকে আমি সব থেকে ভালো, আমি সব থেকে বেশি বাবাকে ভালোবাসি, জ্ঞান আমি বেশি বুঝি। আমরা এখানে কেউ কারোর থেকে কম নই, বাবা তাই বলছেন। এর থেকে তো সেই অজ্ঞানী ভালো যারা বুঝতে পারে। টিচার যা পড়ান তার মধ্যে আমরা কত মার্কস পেতে পারি, এরকম কি আর বলবে আমি পাস উইথ অনার হব? তাই এটাই প্রমাণ হয় যে এই ক্ষেত্রে এতটুকুও বুদ্ধি নেই। দেহ অভিমান খুবই আছে। তোমরা যখন এরকম লক্ষ্মীনারায়ণ হতে এসেছো, তো চলন খুবই ভালো হওয়া উচিত। বাবা বলেন কেউ তো আবার বিনাশকালে বিপরীত বুদ্ধি সম্পন্ন হয়, কারণ তাদের বাবার সাথে প্রীতি নেই। তবে কি অবস্থা তাদের হবে? তাদের কি অবস্থা হবে? উচ্চপদ প্রাপ্ত করতে পারবে না। বাচ্চারা, বাবা বসে তোমাদের বোঝান বিনাশের সময় বিপরীত বুদ্ধির অর্থ কি হবে। বাচ্চারাই সম্পূর্ণভাবে বুঝতে পারে না, তো আবার অন্যেরা কি বুঝবে? যে বাচ্চারা মনে করে আমরা হলাম শিব বাবার বাচ্চা, তারাও সম্পূর্ণ অর্থ বোঝে না। বাবাকে স্মরণ করা এটা তো হলো গুপ্ত ব্যাপার। পড়াশোনা তো গুপ্ত হয় না, পড়াশোনাতেই বাচ্চাদের নম্বর অনুক্রম হয়। সবাই কি আর একরকম অধ্যয়ন করবে? বাবা তো মনে করেন এরা এখনো বেবি, শিশু। আমরা প্রত্যেকে শিশু, ছোট বাচ্চাদের এত বোঝাতে হয় না যত আমাদেরকে বাবা রোজ রোজ বোঝাতে থাকেন। বাবা বলছেন এইরকম অসীম জগতের বাবাকে 3 দিন 4 মাস স্মরণও করে না। বোঝা যাবে কি করে যে স্মরণ করে? যখন তাদের চিঠি আসে, সেই চিঠিতে আবার সার্ভিস সংবাদও থাকে যে এইসব আত্মিক সার্ভিস করেছি। প্রমাণ তো চাই, তাই না? বাবাকে কি প্রমাণ দিই আমরা? প্রত্যেক দিন বাবাকে রাতে ঘুমানোর সময় সারাদিন কি কি ঈশ্বরীয় সেবা করেছি। আমরা ঈশ্বরের ঘরে খাই, ঈশ্বরের ঘরে থাকি, ঈশ্বরের সাথে উঠি, তো ঈশ্বরের সাথে বসি। ঈশ্বরীয় সেবা কতটা করেছি? আমার বাবা যদি ঈশ্বর হয়, তার কাজটাই তো আগে করব। নিজের পরিবারের কাজ আগে করব তো, নাকি পরের কাজ আগে করব? তা আমরা বাবার কাজ কতটা করেছি, ঈশ্বরীয় সেবা কতটা করেছি, তাকে তো জানাতে হবে বাবা এই করেছি। আর যদি না করি, না জানাই, তো আমরা বাবার বাচ্চা নই। তো বাবা বলছেন যে কি করে বোঝা যাবে যে স্মরণ করে, যদি তাকে সংবাদই না জানাই? প্রমাণ তো চাই। এইরকম দেহ অভিমানী হয় যারা, তারা না কখনো স্মরণ করে, না সার্ভিসের প্রমাণ দেখায়। কেউ আবার সংবাদ লেখে, বাবা অমুকে অমুকে এসেছিল, তাদের এসব বুঝিয়েছি। তখন বাবাও বুঝতে পারেন বাচ্চা বেঁচে আছে, সার্ভিস সমাচার সঠিকভাবে দিচ্ছে। কেউ তো 3 থেকে 4 মাস চিঠি লেখে না, কোনো সংবাদ না থাকলে তখন মনে হয় মরে গেছে, বাবাকে ছেড়ে চলে গেছে, নয়তো অসুখে পড়েছে। অসুস্থ মানুষ লিখতে পারে না। এটাও কেউ লেখে যে আমার শরীর ঠিক ছিল না, সেজন্য পত্র লিখিনি। কেউ তো সংবাদই দেয় না, অসুস্থও নয়, দেহ অভিমান আছে। তবে বাবাও কাকে স্মরণ করবেন? কোন বাচ্চাদের বাবা স্মরণ করেন আজকে পরিষ্কার বলে দিচ্ছেন। বাবা স্মরণের দ্বারাই স্মরণপ্রাপ্ত হয়, কিন্তু দেহ অভিমান থাকে। বাবা এসে বোঝান আমাকে সর্বব্যাপী বলে 84 লাখেরও বেশি জনিতে নিয়ে যায়। মানুষকে বলা হয় তাদের হলো পাথর বুদ্ধি। ভগবানের ক্ষেত্রে তো বলে দেয় পাথর নুড়ির মধ্যে বিরাজমান, তাকেও পাথর বানিয়ে দেয়। তো এটা তো বিরাট বড় গালি হয়ে গেল
তাই না? তো ভগবানকে পাথরের মধ্যে, নুড়ির মধ্যে, মাছের মধ্যে, কচ্ছপের মধ্যে দিয়ে দেওয়া, তো এটা কি তাকে অপমান করা হলো না? গালি দেওয়া হলো না? এই জন্য বাবা বলেন আমার কত গ্লানি করে। এখন তোমরা তো নম্বর অনুযায়ী বুঝতে পেরে গেছো। গালি কারা দিয়েছে? আমরা। মুসলিমরা গালি দেয় না, খ্রিস্টানরা গালি দেয় না, তারা ঈশ্বরকে প্রকাশস্বরূপই মানে, বলে না বাবাকে, কারণ তারা অনেক সময় বাবার সাথে থাকেন পরম ধামে। আর আমরা সবার প্রথমে বাবার কাছ থেকে আলাদা হয়ে যাই, সেজন্য আমরা ভুলে যাই। আমরা তো পরম ধামে থাকিই না, পরম ধাম যাই আর চলে আসি, সেই জন্য ভুলে যাই। আর তো আমরাই আমাদের নিজেদের বাবাকে গালি দিয়ে দিই। আর এই গালি কে দেওয়ায়? এই কংসপুরীতে কংসর সব সেনাপতিরা, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকারের বশে আমরা এই ভূতেদের বশে অজ্ঞান হয়ে নিজেরই বাবার অপমান করেছি, গ্লানি করেছি। এখন তো তোমরা নম্বর অনুযায়ী বুঝতে পেরে গেছো। এখন সবাই বুঝেছি তো কত গালি দিয়েছি বাবাকে, তাহলে কত ক্ষমা চাওয়া উচিত প্রত্যেক দিন, তাই না? কত জনম ধরে আমরা গালি দিয়েছি, তাহলে একদিন ক্ষমা চাইলে এটা কি মিটবে? রোজ ক্ষমা চাইতে হবে আমাদের। তো ভক্তি মার্গে তোমরা গাইতেও, তুমি এলে আমি নিজেকে সমর্পণ করব, তোমাকে উত্তরাধিকারী করব। এই উত্তরাধিকার দেয় যে তুমি পাথরে নুড়িতে বিরাজমান। বলছে তোমরা গাইতে, কিন্তু কি উত্তরাধিকার দিয়েছো তোমরা আমাকে? যে আমি পাথরে নুড়িতে থাকি, এই উত্তরাধিকার দিয়েছো তোমরা আমাকে। বাবা বলছেন কত গ্লানি করে। তখন বাবা বলেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভুক্ষানম অধর্মস্য তদাত্মনাম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশ্চয়সি দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভয়ামি যুগে যুগে। তো গ্লানি করছি কার? স্বয়ং ভগবানের। কারা করছে গ্লানি? তার সন্তানরা করছে গ্লানি। তো আমরা এটা করেছি বলে এই কলিযুগে সন্তান বাবা মায়ের গায়েও হাত তুলে দেয়। আমাদের মনের স্থিতি যেরকম, সমাজও সেরকম। তো এই অতি ধর্মের গ্লানির সময় তাকে তো আসতেই হবে। তাই তখন তিনি বলেন যখন আমরা আমাদের বাবার গ্লানি করি, তখন সমাজেও এটা চলে আসে। তখন বাবা আমাদেরকে আটকানোর জন্য, আর নয় অনেক করেছো, আর নয়, থামো, থামাতে আসেন আমাদেরকে। আর অন্যায় নয়, আর ভুল নয়। তো সেই সময় এখন এটা তো প্রমাণ হলো, এই সময় ভগবান এসেছেন, এটাও প্রমাণ হলো। এখন এই দুনিয়াতে এটাই তো চলছে সিন। এখন বাচ্চারা তোমরা বাবাকে জানো বলে বাবার কত মহিমা করো। এখন কি বলি? শিব বাবা তিনি এত শুদ্ধ, এত পবিত্র, তার মতো তো দ্বিতীয় কেউ হয় না। তিনি সব সময় পরমধাম থাকেন, আমাদের জন্য শুধু তিনি এই পৃথিবীতে আসেন। সত্যটা জানি, সত্যটাই বলি। তো যারা বাবাকে সত্য পিতা মানেন, নিজের পিতা মানেন, তারা বলে, যারা মানে না তারা বলতে পারে না। তো বাবা বলছেন যারা জানে বাবাকে যথার্থ রূপে তারা বলে, কত মহিমা করে। কেউ বা মহিমা তো দূর, কখনো স্মরণ করে দুটো শব্দও লেখে না, দেহ অভিমানী হয়ে ওঠে। বাচ্চারা তোমরা বুঝতে পারো যে আমরা বাবাকে পেয়েছি, আমাদের বাবা আমাদের পড়াচ্ছেন। ভগবানও যে ভগবান এসে আমাদেরকে বলছেন, পড়াচ্ছেন, আমি তোমাদের রাজযোগ শেখাচ্ছি। বিশ্বের রাজত্ব কিভাবে প্রাপ্ত হবে তার জন্য রাজযোগ শেখাই। আমরা বিশ্বের বাদশাহী গ্রহণ করার জন্য অসীম জগতের বাবার কাছে পড়াশোনা করি। এই নেশা থাকলে তো অপার খুশি এসে যাবে। কিসের জন্য আমরা এখানে এসেছি? কার কাছে এসেছি? কি পড়াশোনা করতে এসেছি? আর এই পড়াশোনার দ্বারা আমাদের কি সার্টিফিকেট প্রাপ্ত হবে? আমরা কি চাকরি পাব? কত উপার্জন হবে? সবটা এখন জানি তো সবাই। বাবা বলছেন গীতা সম্পূর্ণ পড়ে নিল, তারপর কাজে চলে গেল। কিন্তু এখন তোমাদের বুদ্ধিতে আছে যে বাবা আমাদের পড়াচ্ছেন, আর কারোর বুদ্ধিতে আসবে না যে ভগবান আমাদের পড়াচ্ছেন। তাই প্রথমেই কেউ এলে তাকে দুই বাবাকে, সেই দুই বাবা কে
সেই বিষয়ে কিছুটা বোঝাতে হবে। তো লৌকিকে কি করেই আমরা গীতা পড়ি, সম্পূর্ণ গীতা পড়া হয়ে গেল, তারপর কাজে চলে গেলাম, আর কিছু নেই। কিন্তু এখানে আমরা যেটা পড়ছি আমাদেরকে ভগবান পড়াচ্ছেন, আর আমরা সেই অনুযায়ী চলি, ধারণ করে চলি। প্রত্যেক দিন যা বলেন তা ধারণ করে আমাদেরকে চলতে হয়। তাই সবাইকে বোঝাতে হবে এখানকার পড়া আর ওই পড়ার মধ্যে পার্থক্য কতটা। বলো, ভারত তো স্বর্গ ছিল, এখন তো নরক। এরকম তো কেউ বলতে পারবে না যে আমি সত্যযুগেও আছি, কলিযুগেও আছি। আগে বলতে পারতাম? গীতা তো কত পড়তাম, বলতে পারতাম এসব কথা? মনে আসতো, সাহসও আসতো না এসব ভাবার। তো এইসব বাবা এখন আমাদের বলার সাহস দিয়েছেন, বোঝানোর সাহস দিয়েছেন। কেউ দুঃখ পেল তো সে নরকে থাকে, কারো সুখপ্রাপ্ত হলো তো স্বর্গে থাকে। এরকম অনেকে বলে দুঃখী মানুষ নরকে আছে, আমি তো অনেক সুখে বসে আছি, মহল, অট্টালিকা ইত্যাদি সব কিছু আছে, বাইরের অনেক সুখ দেখে যে। তো এখানে অজ্ঞানতার কারণে কি বলি, যাদের অনেক ধন সম্পত্তি আছে, গাড়ি বাড়ি সব কিছু আছে, তারা বলে আমি তো সুখেই আছি, আমি তো স্বর্গের সুখেই আছি। যারা গরিব দুঃখে আছে তারা নরকে আছে। তো বাবা বলছেন এটাও তোমরা এখন বুঝতে পারো, সত্যযুগী সুখ তো এখানে হতে পারে না। তার বাড়ি আছে, গাড়ি আছে, ধন সম্পত্তি আছে, কিন্তু শরীর কি পুরো ভালো আছে? সম্বন্ধ সম্পর্ক কি পুরো ভালো আছে? দুঃখ কি সে পাচ্ছে না কোনোভাবে? দুঃখ পাওয়া মানেই আমরা নরকে আছি। তো বাবা বলছেন এখন তো তোমরা বুঝতে পারো, এখন বুঝতে শিখেছ কোনটা স্বর্গ সুখ, কোনটা নরকের সুখ, কোনটা সত্যযুগের সুখ, কোনটা কলিযুগের সুখ। এরকমও নয় যে গোল্ডেন এজকে আয়রন এজ বলো অথবা আয়রন এজকে গোল্ডেন এজ বলো, একই ব্যাপার হলো। এরকম বোধ যাদের, তাদেরকেও অজ্ঞানী বলা হবে। কেউ যদি বলে যে যে সত্যযুগের সেই কলিযুগের, যে কলিযুগের সেই সত্যযুগের, তাহলে কি হবে? একই বললে এটা অজ্ঞানতা না? সত্যযুগে আমরা কেমন ছিলাম? ছোট শিশু যেরকম হয় সেরকম মনের ছিলাম। আর কলিযুগে আমরা কেমন? বৃদ্ধরা যেরকম হয় সেরকম। একই জন, কিন্তু আচরণ তো একরকম হচ্ছে না, না আলাদা হচ্ছে না। তো বলছে যদি বলে একই রকম তাহলে সেও তো অজ্ঞানতা। তো বাবা বলছেন তাই সর্বপ্রথমে বাবার থিওরি বোঝাতে হবে। বাবা নিজেই তার পরিচয় দেন, আর তো কেউ জানে না। এখানে কে পরিচয় দিয়েছেন? বাবাই তো দিচ্ছেন। তা নয়তো বাবার পরিচয় আমরা কি পেয়েছি কখনো? আর পরিচয় কি রাস্তাঘাটে দিচ্ছেন? দিচ্ছেন কোথায়? তার ঘরে দিচ্ছেন। তার ঘরে বাচ্চাদের নিয়ে এসে বোঝাচ্ছেন, ভালো করে চোখ মেলো, তাকাও, কি অবস্থা করেছো তুমি, ভালো করে তাকাও, আমি তোমার বাবা, দেখো আমি তোমাকে আমার সাথে ঘরে নিতে এসেছি। এটাই তো বলছেন আমাদেরকে, বলছে চোখ মেলো ভালো করে। তা আমরা ধীরে 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 একটু একটু করে আমাদের তৃতীয় নয়ন, নিজের নয়ন খুলছি ধীরে ধীরে। একবারে কেউ খুলতে পারে না, একবারে কেউ বোঝেও না। ধীরে ধীরে আমরা বুঝতে পারি। প্রত্যেকের সাথে এটা ঘটেছে তো নাকি? প্রথম দিন এসেই কি বাবাকে বুঝে গেছি, বাবার পড়াশোনা বুঝেছি? প্রথমে কেউ বুঝতে পারে না, কারণ তখন মাত্র চোখ পিটপিট করে তাকায়, চোখ ফোটে মাত্র। চোখ ফুটলে দুনিয়াটা আলাদা। আমরা দেখেছি তো আগের দুনিয়ার এ দুনিয়ার মধ্যে পার্থক্য। আগে গাড়ির চোখ দিয়ে দেখেছি, শরীরের চোখ দিয়ে, এখন নিজের চোখ দিয়ে দেখছি। চোখ ফুটেছে আমাদের এখন, তো জ্ঞানের নয়ন খুলেছে। তো ধীরে ধীরে আমরা বুঝতে পাচ্ছি। তো যার চোখ যতটা খুলবে সে ততটাই দেখতে পাবে, ততটাই বুঝতে পারবে। তো বাবা বলছেন বাবা যে নিজের পরিচয় দেন, আর এই কথাটা গীতাতেও আছে, শাস্ত্রেও আছে, কিন্তু বুঝতাম না কিছুই। এখন আমরা বুঝি। আর এসব কথা কেউ জানে না। তো না জানার কারণে কি বলে দেয় যে পরমাত্মা সর্বব্যাপী। এখন তোমরা চিত্রতে দেখাও আত্মা আর পরমাত্মার রূপ তো হলো একই রকম। আত্মা আর পরমাত্মা একই রকম রূপ, পার্থক্য থাকে না। কিন্তু শরীরের পিতা আর সন্তানের যে শরীর, তার মধ্যে কিন্তু রূপের পার্থক্য থাকে।
আর সত্য পিতা আর সত্য সন্তানের মধ্যে কোনো পার্থক্য থাকে না, একই রূপ। তিনিও হলেন আত্মা, কিন্তু তাকে পরম আত্মা বলা হয়ে থাকে। বাবা বসে বোঝান আমি কিভাবে আসি, সকল আত্মারা সেখানে অর্থাৎ পরমধামে থাকে। তো তিনি এসে বোঝান যে এই পৃথিবীতে তিনি কিভাবে আসেন, কিভাবে তিনি নিজেকে নিজে মায়া বলে সৃষ্টি করেন, যেটা আমরা গীতাতে শাস্ত্রতে শুনতাম, নিজ মায়া বলে আমি নিজেকে সৃষ্টি করি। সেই রহস্য তিনি আমাদেরকে বোঝাচ্ছেন। আর সকল আত্মা কোথায় থাকে, কোথার থেকে এই পৃথিবীতে আসে, এই স্টেজে পরমধাম থাকে, তাও তিনিই বুঝিয়েছেন, তিনি এসে আমাদেরকে বোঝান। এই কথা তো বাইরের কেউ বুঝতে পারবে না, ভাষাও হলো খুব সহজ। গীতাতে শ্রীকৃষ্ণের নাম দিয়ে দিয়েছে। এখন শ্রীকৃষ্ণ তো গীতা শোনান না, তিনি তো সবাইকে বলতে পারেন না মাম একম স্মরণ করো। শ্রীকৃষ্ণ তো ছোট শিশু, তিনি গীতা কি শোনাবেন, সে তো বাল্যলীলাই ব্যস্ত, যেটা আমরা এখনো সব জায়গায় প্রদর্শন করি, বাল্যলীলা, তার লীলার প্রদর্শন হয় না সব জায়গায়। তো তিনি কিভাবে গীতা শোনাবেন, আর তিনি কিভাবেই বা বলবেন যে আমাকে স্মরণ করো। দেহধারীকে স্মরণ করলে তো পাপ খণ্ডন হয় না। শ্রীকৃষ্ণ ভগবানুবাচ, দেহের সকল সম্বন্ধ ত্যাগ করে এক আমাকেই স্মরণ করো। কিন্তু দেহের সম্বন্ধ তো শ্রীকৃষ্ণেরও আছে, আর সে তো আবার ছোট বাচ্চা। তো এখানে কি বোঝাচ্ছেন, শ্রীকৃষ্ণ ভগবানুবাচ, শ্রীকৃষ্ণের মুখের দ্বারা ভগবান বলেছেন, কি বলেছেন, দেহের সকল সম্বন্ধ ত্যাগ করে এক আমাকেই স্মরণ করো। কিন্তু বাবা বলছেন শ্রীকৃষ্ণের তো দেহের সম্বন্ধ আছে, দেহ আছে, তাহলে এই কথা তো শ্রীকৃষ্ণ বলতে পারেন না, তাহলে ভগবানই বলেছেন নিশ্চয়ই। আমাদেরকে এগুলো বুঝতে হবে। এটাও কত বড় ভুল, কত পার্থক্য এসে যায় একটা ভুলের জন্য। এই শুধুমাত্র এইটুকু ছোট্ট ভুল, কিন্তু ঘটনা কত বড় ঘটে গেছে, তাই না? পরমাত্মা তো সর্বব্যাপী হতে পারে না, যার ক্ষেত্রে বলা হয় সকলের সদ্গতি দাতা যিনি, তবে তিনিও কি দুর্গতি পেতে পারেন? যিনি দুর্গতিতে থাকবে সে আর অন্যজনকে সদ্গতি কিভাবে দেবেন? তিনি নিশ্চয় দুর্গতিতে যাবেন না। পরমাত্মা কি আর কখনো দুর্গতির সম্মুখীন হতে পারেন? এই সব কিছু হলো বিচার সাগর মন্থন করার ব্যাপার। তা আমরা ভগবানের সম্পর্কে কি বর্ণনা শুনি, আমি জন্ম মৃত্যু রহিত, আমি এই পার্থিব জগতের সমস্ত কিছুর ঊর্ধ্বে, অর্থাৎ তিনি দুর্গতিতে আসেন না, সদ্গতিতেও আসেন না, তিনি সব কিছুর ঊর্ধ্বে থাকেন। তো বাবা বলছেন এইসবই হলো আমাদের এখন বিচার সাগর মন্থন করে এই রহস্যের গভীরে যাওয়া, অর্থাৎ এই পুকুরে ডুব দিতে হবে। ডুব না দিলে মন্থন কিভাবে করব, তাই না? এটা টাইম ওয়েস্ট করার ব্যাপার নয়। মন্থন যত করব আমরা ততই উপার্জন করব। মানুষ তো বলে দেয় যে আমার সময় নেই। তোমরা মনে করো যে এসে কোর্স করবে, তো বলে এক মুহূর্ত সময় নেই। 2 দিন এলো তো 4 দিন আসলো না। পড়াশোনা না করলে তবে লক্ষ্মীনারায়ণ হবে কি করে? মায়ার ফোর্স কত, তো এগুলো করাই কে? মায়া। এখানে আসলেই তো সে হয়ে গেল, আস্তে আস্তে কি হবে, ওর মায়ার প্রভাব কেটে যাবে। আর না আস্তে আস্তে কি হবে, মায়ার প্রভাবে পড়বে। আর মায়া সবসময়ের উদ্দেশ্য কি, এই ঘরটাতে যাতে না আসতে পারে, যেন তেন প্রকারে এই ঘরটাকে ছত্রভঙ্গ করবে, সবার সাথে সবার মনোমালিন্য সৃষ্টি করবে, এই পরিবারটাকে শেষ করে দেবে। এটা হচ্ছে মায়ার লক্ষ্য। আর আমরা সেই মায়ার প্রভাবে আমরা এসে যাই। তো বাবা বলছেন, বাবা বোঝান যে সেকেন্ড যে মিনিট পাস হয় সেটা অবিকল রিপিট হয়। যা ঘটাচ্ছি এখন আমাদের, যা ঘটছে এটাই আবার পাবো আমরা প্রত্যেকে, রিপিট এটাই হবে, অগণিত বার রিপিট হতে থাকবে। এখন তো বাবার দ্বারা শুনছো, বাবা তো জন্ম মরণে আসেন না। সাক্ষাৎ হয় সম্পূর্ণ জন্ম মরণে কে আসে আর কে আসতে পারে না, শুধুমাত্র এই এক বাবা জন্ম মরণে আসেন না। শুধুমাত্র একজন আত্মাই যিনি জন্ম মরণে আসেন না, সবসময় আত্মা রূপে থাকেন।
আর প্রত্যেকে জন্ম মরণে আসেন, প্রত্যেকেই দেহ অর্থাৎ পোশাক পরেন। এছাড়া তো সবাই আসে, এজন্য তো চিত্রও দেখানো হয়েছে। ব্রহ্মা আর বিষ্ণু দুইজনই জন্ম মরণে আসে। যিনি ব্রহ্মা তিনিই বিষ্ণু, যিনি বিষ্ণু তিনিই ব্রহ্মা, এরকম পার্টে আসা যাওয়া করে। তাহলে আমরা কোন রূপকে সম্মান দিই? বিষ্ণু রূপকে সম্মান দিই, কৃষ্ণ রূপকে সম্মান দিই। আর ব্রহ্মা রূপকে কেউ মানতেই চায় না, পুজোও দেয় না। বিকারী রূপ শ্যামবর্ণ, কেউ মানতে চায় না ব্রহ্মাকে। তো এই সৃষ্টিতেও সেরকম, ছোট বাচ্চাকে কত আদর করে, সবাই নিয়ে কোলে নিয়ে নিয়ে ঘোরে। সেই ছোট বাচ্চা যখন বৃদ্ধ হয়ে যায় এক কোণে পড়ে থাকে, কেউ জিজ্ঞেসও করতে যায় না কেমন আছেন, থাকে না? তো ব্রহ্মাকেও সেরকম এক কোণে রেখে দিয়েছে। আমরাই কিছু কিছু কয়েকজন গিয়ে খোঁজ নিই, পরিবারেও তাই হয়, একজন দুজনই বৃদ্ধদের খোঁজ নেয়, বাকিরা নেয় না। তো সৃষ্টি এভাবেই রচনা হচ্ছে। সৃষ্টির রচনা আমরা এখন বুঝতে পারছি, যা এই সঙ্গম যুগে 100 বছরে ঘটছে, এর দ্বারাই সম্পূর্ণ সৃষ্টি রচনা হচ্ছে। আর এটাই আমাদের লৌকিক জীবনে আমাদের পাঠেও আসে। তো বাবা বলছেন যে যিনি ব্রহ্মা তিনি বিষ্ণু, যিনি বিষ্ণু তিনি ব্রহ্মা, এরকম পার্টে আসা যাওয়া করে, এন্ড হতে পারে না, এর কখনো শেষ হয় না। বৃদ্ধ হবে আবার শিশু হবে, আজ যিনি বৃদ্ধ কাল তিনি শিশু, আজ যে শিশু কাল তিনি বৃদ্ধ হবে। তো যারা এখন শিশু তারা কি এই জগৎকে দেখেনি? আমরা কি বলতাম? এরা মাত্র ছোট্ট, সারা জীবন তো পড়েই রয়েছে, কি পাইছে? কিছুই তো পায়নি। কিন্তু ও তো কালকে বৃদ্ধ ছিল, সব ভোগ করেই এসেছে, তার হিসেব নিকেশ রয়েছে, দান রয়ে গেছে, সে দান মেটানোর জন্যই সে এসেছে। তাহলে সেই শিশু শিশু নয়, সেও বৃদ্ধ। তো বাবা বলছেন এই চিত্র তবুও সবাই এসে দেখবে আর বুঝবে, খুবই সহজ ব্যাপার, বোঝার ব্যাপার। তো এসব খুবই সহজ, চিত্রগুলো দেখলে বুঝবে না, কিন্তু বোঝালে খুবই সহজ। বুদ্ধিতে আসা চাই আমরা হলাম সেই ব্রাহ্মণ, আবার আমরাই সেই ক্ষত্রিয়, বৈশ্য শূদ্র হব। আবার বাবা এলে সেই আমরাই আবার ব্রাহ্মণ হয়ে যাব। এটা স্মরণ করলে তবুও চক্রধারী হবে। আমাদের 5 স্বরূপ, কি কি স্বরূপ? অনাদি, 5 স্বরূপ। তো এই 5 স্বরূপের চক্রকে আমাদের বারবার সারাদিনে স্মরণ করতে হবে, রিপিট করতে হবে। এই নলেজ যে চক্র কি করে আবর্তিত হয়, এই নলেজই হলো এই চক্র কিভাবে আবর্তিত হয়। এই নলেজ প্রাপ্তির ফলে তারা এই দেবতা হয়েছে, যারা এই জ্ঞান প্রাপ্ত করেছে, এই স্বকে দর্শন করার চক্রকে ঘুরিয়েছে। 5 স্বরূপকে যারা সবসময় মনে রাখে তারাই কি হয়েছে? দেবতা হয়েছে। বাস্তবে কোনো মানুষই স্বদর্শন চক্রধারী বলার যোগ্য নয়। মানুষের সৃষ্টি মৃত্যুলোকই হলো আলাদা। ভারতবাসীদের যেমন আচার নিয়ম আলাদা, সবারই আলাদা আলাদা হয়। দেবতাদের আচার নিয়ম হলো আলাদা, মৃত্যুলোকের মানুষের আচার নিয়ম আলাদা। তো যারা দেবতা হবে তাদের নিয়মকানুন সম্পূর্ণ আলাদা হবে, আর যারা মৃত্যুলোকের হবে তাদের আচার নিয়মকানুন সম্পূর্ণই আলাদা। আর আমরা বুঝবো কিভাবে সেটা? এই স্টেজে 3 রকমের আছে মানুষ, 3 রকমের আছে। কি কি রকমের আছে? যারা দেবতা আত্মা তাদের শরীরের গঠন একরকম, যারা মানুষ তাদের শরীরের গঠন একরকম, যারা আসুরিক গুণের তাদের শরীরের গঠন একরকম। যারা দেবী দেবতা গুণের তারা এই আসুরিক গুণী তারা যে অশুদ্ধ খাবার খায় তাদের সহ্য হবে না, তারা অসুস্থ হয়ে যাবে। আর যারা মানুষ তারা কিছুটা অশুদ্ধতা গ্রহণ করতে পারবে আর তাও সহ্য করতে পারবে। আর যারা আসুরিক তারা পুরোই আসুরিক খাবার দাবার সহ্য করবে, তারা তাছাড়া থাকতেই পারবে না। তো আচার আচরণেও আসবে। যারা দেবতা কুলের আত্মা হবে তারা ওইসব খেয়ে দিয়ে খাবে হয়তো প্রভাবে মায়ার জগতে থেকে, কিন্তু সহ্য হবে না, শরীর খারাপ করবে বারবার। যখন এসবকে ত্যাগ করবে তারা তখন সুস্থ হয়ে যাবে। আর তার প্রমাণ আমরা প্রত্যেকেই তার প্রমাণ, তাই না? যখনই এই শুদ্ধতাকে গ্রহণ করছি, আমাদের ডাক্তার বাবা হয়ে গেছেন, সব কিছু বাবা হয়ে গেছেন, আমাদেরকে আর
ওই চক্রের মধ্যে যেতে হচ্ছে না, ডাক্তারের চক্রের মধ্যে, হসপিটাল এসবের মধ্যে যেতে হচ্ছে না। আমরা কি হয়ে গেছি? সুস্থ হয়ে গেছি ধীরে ধীরে। আগের থেকে প্রত্যেকে অনেক সুস্থ আছি তো আমরা, কারণ ওই অশুদ্ধতাকে আমরা ত্যাগ করেছি। আর এটাই প্রমাণ আমরা দেবকুলের আত্মা। তো দেবকুলের আত্মাদের শরীর একরকম, তো 3 রকম শরীর এখানেই আছে। তো নিয়মও আলাদা, আমাদের আচার আচরণ তাদের সাথে কখনোই মেলেনি, বাবাকে না পাওয়ার আগেও মেলেনি, মিলবেও না কখনো, তাই না? তো আমি যদি মৃত্যুলোকের যারা আচার আচরণে থাকে তাদের পরিবর্তন করতে চেষ্টা করি, পারবো? কখনোই পারবো না। তাই ওই চেষ্টা করা কি বৃথা, সময় নষ্ট করা বৃথা। নিজেকে তো আমাদের তৈরি করতে হবে সেখানে, তাই না? তো এটাই তো বুদ্ধি। বাবা বলছেন রাত দিনের পার্থক্য আছে, এজন্য সবাই বলে আমি হলাম পতিত। হে ভগবান, আমাদের সকলকে যারা পতিত দুনিয়ায় আছি তাদের পবিত্র করো। তোমাদের বুদ্ধিতে আছে যে আজ থেকে 5000 বছর পূর্বে পবিত্র দুনিয়া ছিল, যাকে সত্যযুগ বলা হয়। তো ভগবানকে কারা ডেকেছে? আমরা ডেকেছি, কারণ পবিত্রতাকে আমরা জানি। কিন্তু অনেকেই আছে ভগবানকে ডাকে না, পুজোও করে না, আনন্দ ফুর্তিতে এই মায়ার দুনিয়ার এই আকর্ষণে বিভোর হয়ে আছে না? কিন্তু আমরা তাদেরকেও মুক্ত করার জন্য ডেকেছি ভগবানকে, কারণ এসব আমাদের সহ্য হয় না, তাই না? তো আমাদের ডাকেই তিনি এসেছেন। তো বাবা বলছেন যে তোমাদের বুদ্ধিতে আছে যে আজ থেকে 5000 বছর পূর্বে পবিত্র দুনিয়া ছিল, যাকে সত্যযুগ বলা হয়, ত্রেতাকে বলা হবে না। বাবা বুঝিয়েছেন সেটা হলো ফার্স্ট ক্লাস, এটা হলো সেকেন্ড ক্লাস। সত্যযুগ ফার্স্ট ক্লাস আর ত্রেতাযুগ সেকেন্ড ক্লাস। সত্যযুগ সকাল, ত্রেতাযুগ বিকাল। তাই এক একটা কথা ভালো করে ধারণ করা উচিত। যে কেউ আসলে তখন শুনে ওয়ান্ডার হবে। কেউ তো ওয়ান্ডার হয়, কিন্তু তবুও ওদের এক মুহূর্ত সময় নেই যে পুরুষার্থ করবে। আবার শোনে যে পবিত্র অবশ্যই থাকতে হবে। এই কাম বিকারী আছে যা মানুষকে পতিত করে তোলে। এইটি জিতলেই তোমরা জগৎজিৎ হবে। বাবা বলেছেন কাম বিকারকে জিতে জগৎজিৎ হও। মানুষ আবার বলে দেয় মন জিতে জগৎজিৎ হও। মনকে বশীভূত করো। এখন মন তো তখনই কার্যকরী হবে যখন শরীর থাকবে না, এছাড়া মন তো কখনোই হয় না। দেহের প্রাপ্তি হয় কার্য করার জন্য, তো আবার কর্মাতীত অবস্থাতে থাকবে কি করে? কর্মাতীত অবস্থা বলা হয়ে থাকে মৃতকে। মৃত হলে কর্মের অতীতে যাবে, আর নিঃশ্বাস নিলেও আমরা কর্ম করছি, হাঁটলেও কর্ম করছি। তাই বলছেন কর্মাতীত কাকে বলবে? মৃতকে। জীবন মৃত, শরীর থেকে পৃথক স্বতন্ত্র। তা আমরা সেটা এখন প্র্যাকটিস করছি। শরীর থেকেও আমরা, শরীর থেকে আলাদা আত্মা মৃত, অর্থাৎ আমরা প্রত্যেকে স্বাধীন। তোমাদেরও শরীর থেকে পৃথক হওয়ার পাঠ পড়ানো হয়। শরীরের থেকে আত্মা হলো পৃথক। আত্মা পরমধামে বসবাসকারী। আত্মা শরীরে এলে তাকে মানুষ বলা হয়। শরীর প্রাপ্ত হয় কর্ম করার জন্য। এক শরীর ছেড়ে গেলে আত্মাকে আবার অন্য শরীর ধারণ করতে হয় কর্ম করার জন্য। শান্ত তো তখন থাকবে যখন কর্ম করতে হবে না। মূল বতনে কর্ম হয় না। সৃষ্টিচক্র এখানে আবর্তিত হয়। বাবাকে আর সৃষ্টিচক্রকে জানতে হবে, একেই নলেজ বলা হয়। এই চোখ যতক্ষণ পতিত ক্রিমিনাল থাকে, তো এই চোখের দ্বারা পবিত্র জিনিস দেখতে পারা যায় না। এই জন্য জ্ঞানের তৃতীয় নেত্র চাই। যখন তোমরা কর্মাতীত অবস্থাকে প্রাপ্ত করবে, অর্থাৎ দেবতা হবে, তারপর তো এই চোখ দিয়ে দেবতাদের দেখতে থাকবে। তো গাড়ির চোখে যদি ধুলো পড়ে তো বাইরে কি দেখা যায়? গাড়ির কাছে পড়লে তো আমাদের চোখে ওরকম কাম বিকারের লোভ লালসার ধুলো পড়ে আছে। তাই সবার মধ্যে এসবই দেখি আমরা, আকর্ষিত হই অন্যের দেহের প্রতি, কোনো বস্তুর প্রতি। তো বাবা বলছেন নিজের চোখ দিয়ে দেখো তো সব কিছু সুন্দর দেখবে, তো দেবতাদেরকেও দেখতে পাবে। তাই বাবা বলছেন তাছাড়া এই শরীরে এই চোখ দিয়ে কৃষ্ণকে দেখতে পারবে না। এই স্থূল চোখ দিয়ে যেখানে মায়ার ধুলো পড়ে রয়েছে, সেই চোখ দিয়ে কখনোই শ্রীকৃষ্ণকে দেখা সম্ভব নয়। তোমার নিজের চোখ দিয়ে তোমাকে দেখতে হবে। এছাড়া সাক্ষাৎকার করলে কি আর কিছু পাওয়া যায়?
অল্প সময়ের জন্য খুশি থাকে, কামনা পূরণ হয়। ড্রামাতে সাক্ষাৎকার হওয়াও ফিক্সড রয়েছে, এর থেকে কিছুই প্রাপ্তি হয় না। अच्छा, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, शरीर থেকে ডিটাচ आत्मा आमी, जीवित থেকেও এই শরীরে যেন মৃত। এই স্থিতির অভ্যাসের দ্বারা কর্মাতীত অবস্থা বানাতে হবে। দ্বিতীয় ধারণা, সার্ভিসের প্রমাণ দিতে হবে। দেহভাবকে ত্যাগ করে নিজের সত্য সত্য সমাচার দিতে হয়। পাস উইথ অনার হওয়ার পুরুষার্থ করতে হবে। প্রত্যেক দিন বাবাকে খবর দিতে হবে। তো ঈশ্বরীয় সেবা আমি কতটুকু করেছি, ফার্স্টে এটা তো আমাকে করতে হবে, এই খবর বাবাকে দিতে হবে রোজ। বরদান, নিজের শান্ত স্বরূপ স্টেজের দ্বারা শান্তির কিরণ ছড়িয়ে দেওয়া। মাস্টার শান্তি সাগর ভব। বর্তমান সময়ে বিশ্বের মেজরিটি আত্মাদের সব থেকে বেশি প্রয়োজন হলো সত্যিকারের শান্তি। অশান্তির অনেক কারণ দিন প্রতিদিন বৃদ্ধি হচ্ছে এবং আরও বৃদ্ধি হতে থাকবে। যদি নিজে অশান্ত না হও, তথাপি অন্যদের অশান্তির বায়ুমণ্ডল বাতাবরণ শান্ত অবস্থাতে বসতে দেবে না। অশান্তির দুশ্চিন্তার অনুভব বৃদ্ধি পাবে। এই রকম সময়ে তোমরা মাস্টার শান্তির সাগর বাচ্চারা অশান্তির সংকল্পগুলিকে মার্জ করে বিশেষ শান্তির ভাইব্রেশন ছড়িয়ে দাও। তো এখানে আমাদের এটাকে শান্তি কুণ্ড বানাতে হবে সাংগঠনিক যোগের মাধ্যমে। তো শান্তির সাগর বাবা এসেছেন এখানে, সাগরের যা আছে সব কিছুই আমাদের এই নদীর মধ্যে ভরে দিচ্ছেন, আর আমাদেরকে এখানে এটাকে শান্তিকুণ্ড বানাতে হবে। আর এখানে অশান্ত যেই আসবে এই শান্তির বাতাবরণে এসে মন শান্ত হবে। এই বায়ুমণ্ডল বানানোর দায়িত্ব কাদের? প্রত্যেকের, সাংগঠনিকভাবে। একা একা কেউ কিছু করতে পারবে না। স্লোগান, বাবার সর্বগুণের অনুভব করার জন্য সদা জ্ঞান সূর্যের সম্মুখে থাকো। সর্বগুণের অনুভব করার জন্য জ্ঞান সূর্যের সম্মুখে থাকতে হবে, অর্থাৎ আমার মাথার উপর বাবার আশীর্বাদ আর এই হাত সবসময় রয়েছে, বাবা আমার সাথে সবসময় রয়েছে। বাবার থেকে আলাদা হলেই তো অন্ধকার, আর বাবার সাথে থাকলেই আলো। অন্ধকার মানেই মায়া, আলো মানেই জ্ঞান। তো সবসময় বাবার এই কিরণের নিচে নিজেকে রাখতে হবে। ঈশ্বরীয় সেবায় তৎপর থাকতে হবে। অব্যক্ত ইশারা, এই অব্যক্তি মাসে বন্ধনমুক্ত থেকে জীবনমুক্ত স্থিতির অনুভব করো। এখন সময়, সংকল্প আর শক্তিকে ব্যর্থ অপচয় না করার যোজনা বানিয়ে বিন্দুরূপের স্থিতিকে বাড়াও। যত বিন্দুরূপের স্থিতি হবে ততই কোনো ইভিল স্পিরিট বা ইভিল সংস্কারের ফোর্স তোমাদের উপর আক্রমণ করতে পারবে না। তোমরাও তার থেকে মুক্ত থাকবে, আর তোমাদের শক্তিস্বরূপ তাদেরকেও মুক্ত করবে। ইভিল সোল, অর্থাৎ এখন মৃত্যুর তাণ্ডবলীলা তো শুরু হয়ে গেছে, আর সব আত্মারা তো পরমধাম যেতে পারবে না, শুক্রবতনেও যেতে পারবে না, এই পৃথিবীতেই আত্মা ঘুরবে। শান্তি যাদের কাছ থেকে শান্তি পাবে তাদের কাছে ছুটে ছুটে আসবে, আর যে দুর্বল আত্মা হবে সে আত্মাকে বশ করে শান্তি পাওয়ার জন্য বাবার কাছে আসবে। এই সিন এখন চলবে। তো কতটা শক্তিশালী আমাদের হতে হবে যেন ইভিল সোল আমাদেরকে বশ না করতে পারে, ঠিক আছে? এতটা শক্তিশালী আমাদের বানাতে হবে। তো আমাদের তাদেরকে এই যোগ বলের দ্বারা, মনসা সেবার দ্বারা শান্তির ভাইব্রেশন বাবার থেকে নিয়ে আমাদের দিতে হবে, তাদের মুক্ত করতে হবে। আমরা মুক্তিদাতা, মুক্তির সাগরের সন্তান, তাই না?
মুক্তিদাতা আত্মা। তো নিজেকে প্রস্তুত করতে হবে এখন। ওম শান্তি। ওম শান্তি।